পরমাণু ইস্যুতে ভালো বোঝাপড়া হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর ইরানের প্রতিক্রিয়া। পরবর্তী পর্যায়ে কারিগরি আলোচনা ওমানে। সংলাপ চলার মাঝেই হামলার হুমকি ইসরায়েলের। ভারতীয় বাংলাদেশি সহ ৫,০০০ শিক্ষার্থীর মার্কিন ভিসা বাতিল। যুক্তরাষ্ট্র জুড়ে ফের হাজারো মানুষের বিক্ষোভ। মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা। গাজায় হামলা জোরদারের নির্দেশ নেতানিয়াহুর। বিমান হামলায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত। হামাসের গুলিতে হতাহত ৬ ইসরায়েলি সেনা। পশ্চিম তীর পরিদর্শনে অনুমতি পেলেন না ফিলিস্তিনের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দ্বিতীয় দফায় বৈঠক করেছে ওয়াশিংটন ও তেহরান। শনিবার ইতালির রাজধানী রোমে প্রায় ৪ ঘণ্টা ধরে চলে আলোচনা। এর মধ্যস্থতা করছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান। দ্বিতীয় দফার বৈঠকে গঠনমূলক পরিবেশ ছিল বলে উল্লেখ করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে। বৈঠকে পরমাণু ইস্যুতে ভালো বোঝাপড়া হয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেছেন, বৈঠক থেকে অগ্রগতি পাওয়া গেছে। এবারের বৈঠকে বিভিন্ন নীতি ও লক্ষ্যের বিষয়ে দুই পক্ষের মধ্যে আরও ভালো বোঝাপড়া হয়েছে। বৈঠকে অংশ নেওয়া এক সিনিয়র মার্কিন কর্মকর্তাও বলেছেন, শনিবার রোমে অনুষ্ঠিত বৈঠকে খুব ভালো অগ্রগতি হয়েছে এবং আগামী সপ্তাহের জন্য পরবর্তী আলোচনা নিশ্চিত করা হয়েছে। এদিকে তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে আসছে শনিবার ফের আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। ২৬ এপ্রিল ওমানের তৃতীয় পর্বের ওই আলোচনা শুরুর আগে দেশ দুটির কারিগরি বিশেষজ্ঞরা বৈঠক করবেন, এমনটি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আসছে বুধবার ওমানে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা শুরু হবে। এ বৈঠকে সম্ভাব্য চুক্তির একটি রূপরেখা তৈরির কাজ শুরু হবে। এরপর ২৬ এপ্রিল প্রধান আলোচকরা আবারও ওমানে বৈঠকে বসবেন বিশেষজ্ঞদের অগ্রগতি মূল্যায়নে। অন্যদিকে পরমাণু ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান সংলাপের মাঝেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। তেল আবিব প্রশাসন মনে করে, ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে হলে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে হবে। গেল শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যে কোনো ধরনের আলোচনায় তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করাটা জরুরি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর কঠোর নজরদারি ও ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন AILA এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সংগৃহীত ৩২৭টি সাম্প্রতিক ভিসা বাতিলের প্রায় অর্ধেকই ভারতের শিক্ষার্থী। প্রতিবেদন অনুযায়ী বাতিল হওয়া ভিসার ৫০% ভারতের, ১৪% চীনের, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ ও নেপালের কিছু শিক্ষার্থীরাও তালিকায় রয়েছেন। হঠাৎ এই সিদ্ধান্তে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের SEVIS পোর্টালের তথ্য অনুযায়ী ৪,৭৩৬ জন শিক্ষার্থীর ভিসা স্ট্যাটাস বাতিল করা হয়েছে, যাদের বেশিরভাগই F1 ভিসাধারী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফের যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ হয়েছে। অভিবাসন, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল, সরকারি চাকরি থেকে ছাঁটাই সহ নানা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং শিকাগো সহ বড় বড় শহরগুলোতে বিক্ষোভ হয়। 50501 নামে পরিচিত এই বিক্ষোভের অর্থ হল ৫০ রাজ্যে ৫০ বিক্ষোভ, এক আন্দোলন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের সামনে ছাড়াও টেসলা ডিলারশিপের সামনে এবং বহু শহরের কেন্দ্রে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন ইস্যুতে তাদের ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশে ভ্রমণের আগে নিজ দেশের নাগরিকদের ভালোভাবে চিন্তাভাবনার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গেল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হালনাগাদ করা এক নির্দেশনায় মার্কিন নাগরিকদের জন্য তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা জারি করা হয়। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভ্রমণের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করে চতুর্থ স্তরের সতর্কতা ঘোষণা করা হয়েছে। সতর্কতায় উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামে মাঝে মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা, সন্ত্রাসবাদ, অপরাধ, অপহরণ ও বিচ্ছিন্নতাবাদী হামলার ঘটনা ঘটে থাকে। মার্কিন সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে তাদের নাগরিক বা কর্মকর্তাদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং বন্দীদের মুক্তির বিনিময়ে সংঘাতের অবসানের জন্য চুক্তির দাবি জানানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দিয়েছেন। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গেল ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে যুদ্ধবিরতি ভেঙে গেল ১৮ মার্চ থেকে ফের গাজায় বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় গেল ২৪ ঘন্টায় আরও অন্তত ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকেই। রোববার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গেল শনিবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে বোমা হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর ১৮ মাসে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫১,০৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১,১৬,৫০৫ জন। এদিকে উত্তর গাজায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫ দখলদার সেনা। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই সেনা ছিলেন ৩৫ বছর বয়সী ওয়ারেন্ট অফিসার গালেব স্লিমান আল নাসারা। তিনি গাজা বিভাগের উত্তর ব্রিগেডের ট্র্যাকার ছিলেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ১৮ মার্চ গাজা ইসরায়েলি বাহিনী ফের আগ্রাসন শুরুর পর এর প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হলো। ফিলিস্তিন প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফাকে অধিকৃত পশ্চিম তীরের শহর ও গ্রাম পরিদর্শন অনুমতি দেয়নি ইসরায়েল কর্তৃপক্ষ। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। বসতি ও দেয়াল প্রতিরোধ কমিশনের প্রধান মুয়াদ শাবানা বলেছেন, ফিলিস্তিন কর্তৃপক্ষ ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি রয়েছে তার আওতায় ফিলিস্তিন উচ্চপদস্থ কর্মকর্তাদের যে কোনো চলাচলের জন্য ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক। কিন্তু এবার সেই সমন্বয়ে ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। এটিকে বিপজ্জনক নজির হিসেবে উল্লেখ করেছেন শাবান। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটি ৪ জন যাত্রী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এই দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। নিহতদের মধ্যে ২ জন নারী এবং ২ জন পুরুষ ছিলেন। জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড ইমেইলের মাধ্যমে জানিয়েছে, সেসনা C-180G বিমানটি সকাল ১০টার কিছুক্ষণ পরেই ট্রিলার কাছে বিধ্বস্ত হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরো নানা খবর নিয়ে আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের আয়োজনকে আরো প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।